হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এর আগের ভিডিওতে আপনারা ফ্লেক্স বক্সে যত রকমের প্রপার্টিজ ছিল সেগুলো দেখেছিলেন। আজ এই ভিডিওতে আমরা গ্রিডের যত রকমের প্রপার্টিজ রয়েছে সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। এর আগের ভিডিওতে আমরা গ্রিড নিয়ে আলোচনা করেছিলাম, তো গ্রিডের অত ডিটেলস বলিনি, জাস্ট এমনি ওভারভিউ দিয়েছিলাম যে কীভাবে গ্রিডটাকে ক্রিয়েট করতে হয়। তো আজকে গ্রিডের পুরো ডিটেলসে আমরা জানবো। ঠিক আছে, তো চলো। তো গ্রিড মূলত আমরা এর আগেও দেখেছিলাম। গ্রিড মূলত আমরা রো এবং কলম হিসাবে আমরা এই গ্রিডটাকে অ্যাপ্রোচ করে থাকি। ঠিক আছে, এটা 2 ডাইমেনশনাল বেস। ঠিক আছে, রো এবং কলম অনুযায়ী হয়ে থাকে। ঠিক আছে, এবং এই গ্রিডটা আমাদেরকে কি করে, ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করতে সাহায্য করে। তো গ্রিডের যে ডেমোগুলো, গ্রিডের যে প্রপার্টিজ রয়েছে সেই প্রপার্টিজের ফলে কেমন আমাদের দেখতে লাগবে সে তার আগের ডেমোটা দেখে নিই। তো এখানে ক্লিক করলে তোমরা ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা এইরকম একটা ওয়েবসাইটে চলে আসবে। ঠিক আছে, তো লিঙ্ক নিচের ভিডিও ডিসক্রিপশানে আছে, ওখান থেকে গিয়ে আপনারা দেখতে পারেন। এরকম এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখো, এর আগে আমরা ফ্লেক্স বক্সে যেমনটা ছিল অ্যালাইন কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম, জাস্টিফাই আইটেম, ঠিক আছে, সেম প্লে বক্সের মতন, সেম অ্যাজ ইট ইজ সেম। ঠিক আছে, তবে একটু ডিফারেন্স আছে। তো প্রথমে আমরা অ্যালাইন কন্টেন্টটা জানবো। প্রথমে দেখো অ্যালাইন কন্টেন্ট স্টার্ট, মানে এখানে বাই ডিফল্টভাবে যেমন যেমন থাকে সেটা হচ্ছে স্টার্ট পজিশানে থাকে। ঠিক আছে, তারপরে আসছি অ্যালাইন কন্টেন্ট সেন্টার। ঠিক আছে, তো দেখো এখানে এখান থেকে এত দূর পর্যন্ত যেটুকু ওয়াইড আছে, সরি যেটুকু হাইট রয়েছে, সেই হাইট অনুযায়ী কিন্তু ভার্টিক্যালি চেঞ্জ হয়েছে। ঠিক আছে, অ্যালাইন কন্টেন্ট, অ্যালাইন মানে ভার্টিক্যালি চেঞ্জ হবে। ঠিক আছে, তো অ্যালাইন কন্টেন্ট সেন্টার, তো এই দুটোর মাঝখানে কিন্তু চলে এসেছে, মাঝ বরাবর চলে এসেছে ভার্টিক্যাল ওয়াইজ। ঠিক আছে, এবারে আসছি অ্যালাইন কন্টেন্ট এন্ড, মানে একদম লাস্টে চলে এসছে, একদম বক্সের লাস্ট প্রান্তে চলে এসছে ভার্টিক্যাল ওয়াইজ কিন্তু। এবারে আমরা যদি করি অ্যালাইন কন্টেন্ট স্পেস বিটুইন, যদি করি, দেখো এই যে বক্স রয়েছে এই বক্সের মাঝখানে কিন্তু নিজেদের মধ্যে স্পেস নিয়েছে, কিন্তু এই যে উপরের যে সারিতে বক্সগুলো রয়েছে এবং লাস্টের যে সারিতে বক্সগুলো রয়েছে, তো এই দুটো সারিতে কিন্তু দুই ধারে কিন্তু কোনো স্পেস থাকবে না। ঠিক আছে, তাহলে অ্যালাইন কন্টেন্ট স্পেস বিটুইন মানে নিজেদের মধ্যে কিন্তু স্পেস নিয়ে নেবে। ঠিক আছে, এবারে আমরা যদি অ্যালাইন কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড যদি করি, মানে নিজেদের চারপাশ থেকে স্পেস নেওয়া শুরু করবে। ঠিক আছে, দেখো নিজেদের চারপাশ থেকে কিন্তু স্পেস নিয়ে নিয়েছে। ঠিক আছে, আরেকটা যে প্রপার্টিজ রয়েছে অ্যালাইন কন্টেন্ট স্ট্রেচ, মানে এটা সেম অ্যাজ ইট ইজ প্রথমটা যেমন ছিল, স্টার্টের যে পজিশনে ছিল সেই রকম পজিশনে থাকবে। ঠিক আছে, এবারে আমরা জানবো জাস্টিফাই কন্টেন্ট সম্পর্কে। জাস্টিফাই কন্টেন্টের যে প্রপার্টিজগুলো রয়েছে, জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট মানে বাই ডিফল্ট যেমন আছে তেমনই থাকবে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার হলে এটা হরাইজন্টাল বরাবর কিন্তু মুভমেন্ট করবে। ঠিক আছে, তাহলে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার মানে হরাইজন্টাল অনুযায়ী মুভমেন্ট করবে। আর একটা কথা, যখন আপনি অ্যালাইন কন্টেন্ট করতে চাইছেন, মানে ভার্টিক্যাল বরাবর যখন আপনি এটাকে মুভমেন্ট করাবেন, তখন কি করতে হবে, আপনাকে অবশ্যই করে হাইটটাকে কিন্তু ওখানে ইনপুট করতে হবে। হাইট যতক্ষণ না আপনি দেবেন, যতক্ষণ না দেবেন ততক্ষণ কিন্তু এটার কোনো মুভমেন্ট হবে না। ঠিক আছে, যদি আপনি মাঝখানে করতে চাইছেন তাহলে মাঝখানে আসবে না, কারণ তার কারণটা কি না, তার কোনো হাইট তো ওখানে নির্দিষ্ট করে বলে দেননি, তাই না? তো যখন অ্যালাইন কন্টেন্ট করবেন তখন তাহলে হাইটটাকে আপনাকে নির্ধারণ করে দিতে হবে যে আমার কোন বক্সের মধ্যে কতটুকু হাইটের মধ্যে আমি এটাকে মাঝখানে মিডিলে নিয়ে আসতে চাইছি। ঠিক আছে, তো ওটা কিন্তু মনে করে দিতে হবে আপনাকে। তো এবারে আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেখলাম, এবারে জাস্টিফাই কন্টেন্ট এন্ডে দেখব। দেখো এখানে হোয়াইট
একদম লাস্টে বক্স একদম লাস্টের দিকে চলে গেছে। ঠিক আছে, তো জাস্টিফাই কন্টেন্টের সময় হোয়াইট না দিলেও চলবে, যদি দেন তো দিতে পারেন, তা নাহলে বাই ডিফল্টভাবে যে ব্রাউজারে যে হোয়াইট থাকবে সেই হোয়াইট অনুযায়ী কিন্তু এটা মুভমেন্ট করবে। ঠিক আছে, জাস্টিফাই কন্টেন্ট এন্ড, এবারে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, এই আগের মতো দেখেছিলাম যেটা, যে নিজেদের নিজেদের মধ্যে কিন্তু স্পেস নিয়ে নেবে। এবার হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড, মানে নিজেদের চারদিক থেকে স্পেস নেবে। ঠিক আছে, এর এই দিক থেকে কিছুটা স্পেস নিয়েছে, এর এই দিক থেকে নিয়েছে কিছুটা, আবার এই এই লাইনের এই দিক থেকে কিছুটা নিয়েছে, এই দিক থেকে কিছুটা নিয়েছে, এইভাবে কিন্তু নিজেদের মধ্যে স্পেস নিয়ে নিয়েছে, অ্যারাউন্ড হিসাবে নিয়েছে। ঠিক আছে, আরেকটা রয়েছে জাস্টিফাই কন্টেন্ট স্ট্রেচ, মানে পুনরায় আগের মতন যেমনটা ছিল তেমনটা হয়ে গেছে। আমরা বেশিরভাগ ইউজ করি যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টারটা বেশিরভাগ ইউজ করি, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন অথবা স্পেস অ্যারাউন্ডটাকে আমরা বেশিরভাগ ইউজ করে থাকি। ঠিক আছে, এরও ঠিক তেমনই অ্যালাইন কন্টেন্ট সেন্টার, স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড, এইগুলো বেশিরভাগ ইউজ করা হয়। ঠিক আছে, এবারে আমরা জানবো যে অ্যালাইন আইটেম। তো অ্যালাইন আইটেম যখন করবো স্টার্ট, ঠিক আছে, মানে এটা কি হচ্ছে, এটা শুধুমাত্র এই যে লেখাটা রয়েছে, যে কন্টেন্টটা রয়েছে, তো এটা লক্ষ্য করলে দেখবে আমাদের যে বক্সটা রয়েছে এইখান থেকে যে এইটুকু যে এরিয়াটা রয়েছে, এই এরিয়াটুকুর মধ্যে কিন্তু এই যে অ্যালাইন আইটেম রয়েছে সেই এরিয়াটুকুর মধ্যে কিন্তু এটা কিন্তু মুভমেন্ট করবে। ঠিক আছে, এখান থেকে এখান থেকে মিডিলে আসবে, মিডিল থেকে নিচে আসবে, এরমভাবে এই মুভমেন্ট করে। ঠিক আছে, স্টাইল দেওয়া হয়। তাহলে অ্যালাইন আইটেম স্টার্ট করলে তাহলে শুধু এই যে লেখাটা রয়েছে সেই লেখাটা কিন্তু তার মধ্যে এফেক্ট আসবে। তো প্রথমে আমি অ্যালাইন আইটেম স্টার্ট করি, তো দেখো এখান থেকে একদম উপরের দিকে লেখাটা কিন্তু চলে গিয়েছে। ঠিক আছে, মানে এই বক্সের মধ্যে যেগুলো লেখা থাকবে সেই লেখাগুলোর উপর এফেক্ট আসবে এটা অ্যালাইন আইটেম। তারপরে অ্যালাইন আইটেম সেন্টার, দেখো এই বক্স যতটুকু যে এরিয়াটা ছিল সেই বক্সের মধ্যেই কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো অ্যালাইন আইটেম এন্ড, মানে এই যে একদম লাস্টে চলে এসছে সেই বক্সের মধ্যেই কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো অ্যালাইন আইটেম স্টেজ আবার ফের আগের মতন চলে এসে, তাহলে সেই বক্সের মধ্যে কিন্তু এই মুভমেন্টটা, এই স্টাইলটা, ডিজাইনটা কিন্তু হচ্ছে। এবারে জাস্টিফাই আইটেম, তো জাস্টিফাই আইটেম স্টার্ট বাই ডিফল্ট থাকবে, এটা কিন্তু হরাইজন্টাল ওয়াইজ মুভমেন্ট করবে। ঠিক আছে, তাহলে জাস্টিফাই আইটেম স্টার্ট, জাস্টিফাই আইটেম সেন্টার, তাহলে মাঝ বরাবর আসলো, জাস্টিফাই আইটেম এন্ড একদম লাস্টে চলে আসলো, এবং জাস্টিফাই আইটেম স্ট্রেচ, মানে আগের মতন পুনরায় চলে আসলো। তাহলে আমরা জানলাম যে অ্যালাইন আইটেম যখন আমরা নিয়ে কাজ করব তখন এই যে বক্সের ভিতরে যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টটাকে মুভমেন্ট করার জন্য কিন্তু আমরা এই অ্যালাইন আইটেম এবং জাস্টিফাই আইটেম নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের গ্রিডের পুরো প্রপার্টিস। ঠিক আছে, এগুলো আমরা নিজেরা কোড করব, জানবো। তো ফার্স্টে আমরা জানবো যে গ্রিড টেমপ্লেট কলম এবং গ্রিড টেমপ্লেট রো হিসাবে। তো এর আগে ভিডিওতে আমরা জেনেছিলাম যে গ্রিড টেমপ্লেট কলমটা কি এবং রোটা কি। তো চলো একদম ভিজুয়াল স্টুডিও কোডের দিকে যাই। তো এখানে দেখো, তো প্রথমে আমি একটা ফোল্ডার নিয়েছি এবং ফোল্ডারের মধ্যে একটা ইন্ডেক্স ফাইল রয়েছে এবং একটা সিএসএস এর ফাইল রয়েছে। তো এখানে দেখো একটা ডিভ নিয়েছি, এটা হচ্ছে আমার কিন্তু প্যারেন্ট এলিমেন্ট। ঠিক আছে, এর মধ্যে এতগুলো চাইল্ড রয়েছে। ঠিক আছে, প্যারেন্টের আন্ডারে আমি কিন্তু বক্স নিয়েছি, এই প্রত্যেকটা ক্লাস নেম দিয়েছি বক্স, প্রত্যেকটা ক্লাস নেম কি রয়েছে বক্স রয়েছে, এবং প্রত্যেকটা বক্সে আলাদা আলাদা আর একটা ক্লাস রয়েছে এ বি সি ডি ই এফ করে রয়েছে, যাতে করে আমরা এই বক্সটাকে আলাদাভাবে আবার ডিজে স্টাইল করতে পারি। ঠিক আছে, তাহলে প্যারেন্টের কি ক্লাস রয়েছে ওয়ার্কার বলে একটা ক্লাস দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এখানে দেখো এবারে স্টাইলের দিকে যাই। তো স্টাইলটা কি করেছি, ওয়ার্কার যে প্যারেন্ট এলিমেন্ট যেটা রয়েছে সেটা এখন কিছু করিনি, কারণ এখানে আমরা স্টাইলটা দেবো। ঠিক আছে, এ শুধুমাত্র আমি ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছি। ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছি, এবং কালার নিয়েছি মানে যেটা এই এবিসিডি রয়েছে এটা কালার করার জন্য, এবং বর্ডার রেডিয়াস নিয়েছি যে এই বর্ডারটাকে একটু ইয়ে করার জন্য। যদি আমি এখানে
ঠিক আছে, বর্ডার রেডিয়াস নিয়েছি, এবারে প্যাডিং নিয়েছি 20 পিক্সেল এবং ফন্টের সাইজ 150% করেছি। যদি আমি প্যাডিং 20 পিক্সেল যদি না নিতাম তাহলে বাই ডিফল্টভাবে যেটা আসতো প্রত্যেকের গায়ে গায়ে চলে আসতো, ঠিক আছে। ওই জন্য আমি জাস্ট এমনি প্যাডিংটা 20 পিক্সেল নিয়েছি যাতে একটু বড় হয়। তবে আমি দেখাবো আরও এটা বড় কীভাবে করতে হয়, ঠিক আছে। তো এবারে আমরা কি করব, এই যে গ্রিড টেমপ্লেট কলম এবং গ্রিড টেমপ্লেট রো আছে এটা ব্যবহার করব। তো এখানে দেখো প্রথমে তো গ্রিড টেমপ্লেট কলমের জন্য তো ডিসপ্লে গ্রিড মাস্ট দিতেই হবে, ঠিক আছে। তো গ্রিড টেমপ্লেট কলম দিয়ে এখানে দুটো মানে ভ্যালু ইনপুট করেছি। তো যেখানে রয়েছে 100 পিক্সেল এবং 200 পিক্সেল, তাই না। তো প্রথমটার যে ভ্যালুটা এটা আমরা ডিফাইন করব ফার্স্ট কলমের জন্য, আর এই যে 200 পিক্সেলটা এটা আমরা ডিফাইন করব সেকেন্ড কলমের জন্য। যেহেতু কলম লিখছি সেহেতু প্রথম যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা রিপ্রেজেন্ট করছে ফার্স্ট কলম, এবং সেকেন্ড যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা রিপ্রেজেন্ট করছে সেকেন্ড কলমের জন্য, ঠিক আছে। আর যদি আমরা চাই যে গ্রিড যে বক্সগুলো, সেই বক্সগুলো আমরা রো হিসাবে যদি সাজাতে চাই তাহলে ফার্স্টে আমরা রো দেবো 50 পিক্সেল এবং সেকেন্ড রো 50 পিক্সেল। এইভাবে আমরা যতগুলো নিতে যাচ্ছি ততগুলো কিন্তু আমরা 50 পিক্সেল করে নিতে পারি, ঠিক আছে। তো চলো এখানে প্রথমে তাহলে কি লিখবো আমরা, ডিসপ্লে গ্রিড লিখলাম। এবারে গ্রিড টেমপ্লেট কলমস কি দেবো, প্রথমে আমরা দেবো 100 পিক্সেল, তারপর আমরা কত দেবো 200 পিক্সেল দিয়ে সেভ করলাম। তো দেখো এখানে 100 পিক্সেল এবং 200 পিক্সেল নিয়েছে। এবারে আমরা কি করতে পারি, তাহলে এটা কলম বরাবর হয়ে গেল, তাই না। কিন্তু এটা আমরা বুঝতে পারছি না, তাহলে এটা দেওয়ার জন্য আমরা কী করে দেবো, গ্রিড গ্যাপ বলে একটা প্রপার্টিজ রয়েছে, সেই গ্রিড গ্যাপ যদি আমরা দিই তাহলে এখানে আমরা যদি 20 পিক্সেল করে দিয়ে সেভ করলাম, তো দেখো এখানে 20 পিক্সেল ছাড় হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এইখানে আমরা যতগুলো এরিয়া দেবো সেই এরিয়া অনুযায়ী সেই সাইজ অনুযায়ী কিন্তু আমাদের এটা কাজ করে। যতক্ষণ আমি 500 দিই তাহলে দেখো এটা 500 পিক্সেলের মতো হয়ে গিয়েছে। তাহলে আমরা এই কলম হিসাবে দেখলাম, এবারে আমরা দেখব রো হিসাবে। তাহলে এটাকে আমি একটু জাস্ট কমেন্ট করে দিচ্ছি, করে এখানে লিখছি গ্রিড টেমপ্লেট রো, ঠিক আছে। রো দিয়ে আমরা কত দেখেছিলাম, 50 পিক্সেল করে দুটো দেখেছিলাম, তাই না। দিয়ে সেভ করলাম। তো দেখো এই যে দুটো যে রয়েছে এই দুটো দেখো এদের তুলনায় এই দুটো একটু কেমন মানে হয়ে গিয়েছে, তাই না, ছোট হয়ে গিয়েছে। কারণ হচ্ছে এইগুলোর কোনো এখন এফেক্ট পড়েনি, কারণ এখানে দুটো ডিফাইন করেছি, তাই না। তো ওই জন্য দুটো মাত্র এফেক্ট এখানে দেখতে পেয়েছি। এখানে যদি আমি যদি আরেকটা পিক্সেল দিয়ে এখানে ভ্যালু ইনপুট করি, যদি এখানে আমি দিই 200 পিক্সেল, তখন আমাদের কোনটা হবে, থার্ড নাম্বারের যে রোটা রয়েছে সেই রোটা আমাদের কিন্তু এফেক্ট দেখতে পারবো, ঠিক আছে। তো এইরকম করলে দেখবে অনেক সময় কি হয়, নিচে যে এটা রয়েছে সেখানেও একটা বার চলে আসে, ঠিক আছে। তো অনেক সময় বার চলে আসে, তো সেই জন্য আমাদের বেস্ট প্র্যাকটিস কি করব আমরা, তাহলে গ্রিড টেমপ্লেট গ্রিড কলম আমরা রিপিট ব্যবহার করব, করে এটাকে আমরা দিতে পারি যে আমরা কটা কলম নিতে চাইছি। এখানে যদি আমি 3টে কলম নিই, করে 1 FR দেবো, ঠিক আছে, দিয়ে সেভ করব। তো দেখো এই 3টে আলাদা আলাদাভাবে কলম ক্রিয়েট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে সব থেকে ভালো বেস্ট এবং রেসপন্সিভ করা যায়। আর এখানে আরেকটা জিনিস দিয়ে দেবো যে মার্জিন বলে দিয়ে দিচ্ছি, দিলে কি হবে, এই দুদিকে যেটা রয়েছে সেটা একটু গ্যাপ হয়ে যাবে, মার্জিন 10 পিক্সেল। তো দেখো এই দুদিকে একটু গ্যাপ চলে এসছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই যে গ্রিড গ্যাপটা কী জন্য নিয়েছি আমরা, এবং বেস্ট যেটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে গ্রিড
টেমপ্লেট কলমটা ইউজ করে থাকি। এবারে আমরা নেক্সট প্রপার্টিজ জানবো। তো একটু আগে যেটা দেখেছি গ্রিড গ্যাপ যেটা বা অর গ্রাফ, ঠিক আছে, যেটা কি না গ্যাপে ব্যবহার করা যায়। তো এবারে আমরা জানবো যে গ্রিড কলম এবং গ্রিড রো জিনিসটা কি না। এটা একটা স্পেসিফাই কোনো একটা নির্দিষ্ট কোনো একটা কলম বা নির্দিষ্ট কোনো একটা রোকে স্প্যান করা যায়। মানে আমরা যখন সেই টেবিলের মধ্যে টেবিল করেছিলাম, টেবিলকে দুটো সেলকে মার্চ করেছিলাম না, তেমনই ঠিক এটা গ্রিড কলম এবং গ্রিড রো ইউজ করা হয়। কোনো একটা গ্রিডের কলমকে কোনো একটা বক্সকে স্প্যান করতে আমরা এই গ্রিড কলম এবং গ্রিড রো ব্যবহার করে থাকি। সেটা কেমন, যে গ্রিড কলম লিখব করে কতটা আমরা স্প্যান করতে চাইছি, 1/3 স্প্যান, এই কথাটা না লিখলেও চলবে, 1/3 স্প্যান করলে কি হবে, 1 নম্বর থেকে 3 নম্বর পর্যন্ত এটা স্প্যান হয়ে যাবে। ঠিক আছে, 3 নম্বর বক্স পর্যন্ত স্প্যান হয়ে যাবে। তাহলে কেমন জিনিসটা, চলো দেখে নিই। তো এর জন্য আমি যে বক্সকে স্প্যান করতে চাইছি সেই বক্সটাকে আমার, সেই বক্সের ক্লাসটাকে আমার ধরতে হবে। তো ওই জন্য আমরা আগে থেকে কী করেছিলাম, প্রত্যেক বক্সের জন্য আলাদা করে একটা আলাদা আলাদা ক্লাস ডিফাইন করে দিয়েছিলাম। তো যদি এখানে আমি ইয়েটাকে যদি আমি ধরি তাহলে কি হবে জিনিসটা, তো এখানে আলাদাভাবে আমি নিয়ে এটাকে আমরা স্প্যান করব। তাহলে গ্রিড কলম, গ্রিড কলম কি করব, 1/3 করব। কেন 3 করব, দেখো 1/3 করলে দেখো এটা একটা তিনটের নিয়েছে। ঠিক আছে, তো তিনটে পর্যন্ত নিয়ে নিয়েছে, মানে 1 থেকে 2 পর্যন্ত নেবে। ঠিক আছে, যেটা 3 লিখবো তার আগে পর্যন্ত কিন্তু এর ভ্যালুটা নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে 1 নম্বর 2 নম্বর কিন্তু আমাদের নিয়ে নিয়েছে। এইখানে যদি 1/4 করতাম তো দেখো এটা পুরোটা কিন্তু একটা নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা কোনো যে গ্রিডের কোনো একটা বক্সকে এইভাবে আমরা কিন্তু স্প্যান করতে পারি। ঠিক আছে, এখানে আমরা গ্রিড রো নিতে পারি। তো গ্রিড যদি আমি নিই, রো করে সেভ করলাম, তো দেখো 1 থেকে 4 পর্যন্ত মানে 3 পর্যন্ত স্প্যান করে নিয়েছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন গ্রিড রো বা গ্রিড কলম কেন ইউজ করা হয় বা কিভাবে ইউজ করতে পারি আমরা এটাকে। তাহলে এটা মূলত আমরা স্প্যান করার জন্য আমরা গ্রিড রো বা গ্রিড কলম ইউজ করে থাকি। তো এবারে জাস্টিফাই আইটেমটা কেমন কি সেটা আমরা দেখব। তাহলে জাস্টিফাই আইটেমটা কি, হরাইজন্টাল অ্যালাইনমেন্ট অফ গ্রিড আইটেম উইথিন দেয়ার রেসপেক্টিভ গ্রিড সেল। তো রয়েছে স্টার্ট, এন্ড, সেন্টার এবং স্ট্রেচ। তো সেটার জন্য কি করতে হবে, তো প্রথমে গ্রিড তো দিতেই হবে, তাহলে গ্রিড টেমপ্লেট কলম আমরা যেটা ইউজ করি না কেন সেটাই দিতে হবে এবং জাস্টিফাই আইটেম সেন্টার দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো দেখো শুধু এখানে জাস্ট আমরা কি লিখব, জাস্টিফাই আইটেম সেন্টার, সেভ করলাম, দেখো সেন্টারে চলে এসছে। তো এখান থেকে আমরা এই যে বক্সের সাইজটা আমরা এখান থেকে আবার চেঞ্জও করতে পারি। এখানে যদি আমরা হাইটটা দিয়ে দিই, তো এখান থেকে আমরা হাইট দিয়ে দিলে বক্সের সাইজটা আবার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমরা বক্সের সাইজও চেঞ্জ করতে পারি। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার স্টার্ট দিতে পারি বা এন্ড দিতে পারি। এখানে দেখো এন্ডের দিকে চলে যাচ্ছে। এবারে আমরা নেক্সট প্রপার্টি সম্পর্কে জানবো, যে অ্যালাইন আইটেম সম্পর্কে। তো অ্যালাইন আইটেমটা কি না, ভার্টিক্যালি মুভমেন্ট করবে, যেমন স্টার্ট, এন্ড, সেন্টার আর স্ট্রেচ। ঠিক আছে, তো শুধু জাস্ট
অ্যালাইন আইটেমটাকে চেঞ্জ করলেই হয়ে যাবে। এবারে আমরা জানবো জাস্টিফাই কন্টেন্ট সম্পর্কে। ঠিক আছে, এটা হরাইজন্টাল হিসাবে কাজ করে। স্টার্ট, এন্ড, স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড, স্পেস ইভেন্টলি। তো এইভাবে আমাদের কোডটা লিখতে হয়। তো দেখো এখানে তাহলে এখানে দেবো স্পেস অ্যারাউন্ড দিয়ে দিলে, তো সেভ করলাম। করার পরে এখানে তো এখানে দেখো স্পেস অ্যারাউন্ড কাজ করছে না, তার কারণটা কি? এখানে আমরা রিপিট কথাটি ইউজ করেছি। এখানে যদি আমি 100, 200 পিক্সেল এবং 300 পিক্সেল নিয়ে থাকি, তাহলে আপনারা তখন ব্যাপারটা বুঝতে পারবেন। তো দেখো এখানে স্পেস অ্যারাউন্ড, দেখো এখানে তখন কাজ করবে। ঠিক আছে, যদি স্পেস বিটুইন করি তখন দেখো দুটো বক্সের মধ্যে কিন্তু স্পেস নিয়ে নিয়েছে। এবারে নেক্সট আমরা জানবো যে অ্যালাইন কন্টেন্ট। ঠিক আছে, তো অ্যালাইন কন্টেন্ট কেমন? সেম অ্যাজ জাস্টিফাই কন্টেন্ট, শুধু খালি গ্রিড রোস দিয়ে সে তার মধ্যে সেন্টার বা যেমন হয় সেন্টার বা স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন, এগুলো দিতে হবে। ঠিক আছে, এবারে আমরা জানবো যে অটোফিট এবং অটোফিল রিপিট সম্পর্কে। তো এটা কি করতে হবে? যেটা হচ্ছে গ্রিড এবং কলম দিতে যে রিপিট দিয়ে অটোফিট মিনিমাম ম্যাক্সিমাম আমরা দিতে পারি। ঠিক আছে, যেটা আমরা একটু আগে দেখছিলাম যে রিপিট কোটাতে লিখবো আমরা এখানে 3টে 1 FR। ঠিক আছে, তো দেখো এখানে 3টে নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা ডিজাইন করে থাকি। তো সিএসএস গ্রিড প্রপার্টিজ একটা এক্সাম্পল আমরা এখানে দেখব, যেটা করে আপনারা আরও বেশি গ্রিডের এক্সাম্পল পেতে পারেন এবং প্রফেশনালভাবে কীভাবে গ্রিড ডিজাইন করা হয় আরও বিভিন্ন রকমের তথ্য পেয়ে যাবেন। এখানে নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চেক আউট করতে পারেন। তো এটাতে ক্লিক করবো আমরা। তো এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে আপনাদের। তো এখানে একদম পুরো গ্রিড কীভাবে ডিজাইন করা হয় বা কেমন কোন কোড কোড দেখে আপনারা বুঝতে পারবেন যে এইভাবে কীভাবে করতে হয় না করতে হয়। তো প্রত্যেকটা ইতে আলাদা আলাদা ইয়ে রয়েছে, এখানে যাবেন, গিয়ে এখানে ক্লিক করবেন, করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো চাইলে এখান থেকে আপনারা HTML এবং CSS কি রয়েছে এখান থেকে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তো এটা খুব একটা ইউজফুল ওয়েবসাইট যে আপনারা এখান থেকে দেখতে পারেন। ঠিক আছে, নিচে ডেসক্রিপশনের লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে। এই যে ডিফাইন এরিয়া, এটা হেডার, এটা সাইড বার, যেটা আমি বলছিলাম যে হেডার সাইড বার। ঠিক আছে, গ্রিড এরিয়া, হেডার, সাইড বার। ঠিক আছে, এটা আপনারা দিতে পারেন। এটা না মানে অনেক সময় ব্যবহার করা হয়, অনেক সময় হয় না, না করলেও চলে, বেশিরভাগ ব্যবহার করা হয় না এইভাবে। ঠিক আছে, তো নেক্সট আমরা কি জানবো? তো নেক্সট আমরা পজিশন সম্পর্কে জানবো নেক্সট ভিডিওতে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, আর চ্যানেল নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই করে শেয়ার করবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।